আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গতকালকে যে মুরগিগুলো আনা হয়েছিল, তো এগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বসে আছে। আর এদিকে আগের যে মুরগিগুলি ছিল ওখানে একটি ডিম পেড়েছে। তো আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে ওরা ডিম পাড়তেছে, তার মাঝখান দিয়ে অফ ছিল আর কি। আর এই যে নতুন মেহমানদেরকে নিয়ে আসলাম, ওরা এখনও ভয় পাচ্ছে বা এভাবে বসে আছে। তো দেখে আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি সাদা কালার অনেক বেশি আমার পছন্দের কালার। তো আমি সাদা মোরগটা দেখে আর কি আমি বাজারে লোক সামলাতে পারিনি, যদিও দাম নিয়েছে, মানে অন্যান্য যেই জায়গা থেকে কিনলে অনেকটা দামে কম কিনা যেত। তো আমি জেনে শুনে, যেহেতু আমার পছন্দ হয়েছে, যার কারণে প্রথমে একটা মোরগ নিয়ে নিলাম। মোরগের সাথে ভাবলাম যে একটা মুরগিও কিনে নিয়ে যাই। তো একটা মুরগি কিনে নিয়ে আসলাম। তো আসলে এখন নতুন করে যে খামারে যেগুলি মোরগ মুরগি আছে এগুলি মানে কিনা হয় নাই। এগুলির মধ্যে হচ্ছে যা বাচ্চা ফুটিয়েছি মেশিন থেকে, ওই মেশিনের বাচ্চাগুলি বড় করেছি। তো ভাবলাম এখন যেহেতু মোরগ নেই, অর্থাৎ দেশি মোরগ নেই, তো যার কারণে মোরগ কেনার জন্য গিয়েছিলাম আর কি। তো একটা মুরগিও কিনে নিয়ে আসলাম। যাই হোক, ওদেরকে খাবার দাবার দিয়ে ভালো লাগলো। এখন চলে আসলাম সবজি বাগানে, কিছু সবজি পারবো। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, লেবু একটা ওই দিন পেরে ফেলেছি আর আজকে একটা পেরেছি। তো যেহেতু দুইটা সহ কিনে নিয়ে আসছিলাম গাছটা থেকে, দুটোটা পাড়া শেষ, আরেকটা নতুন হয়েছে, ওইটা পরে পারবো। আর এদিকে দেখেন বেগুন গাছের বেগুনগুলি পেরে ফেলবো, তো আজকে পেরেই ফেললাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলি বেগুনে এখানে মানে একেবারে ছোট ছোট যেই পিচগুলো আছে ওগুলি আমি পারিনি, আর যেগুলি খাওয়ার উপযোগী মনে হয়েছে ওগুলি আমি আজকে পেরে ফেলতেছি আর কি। তো এখানে দেখেন যে লেবু গাছ থেকে লেবুটা পেরেছি, এই লেবুটা আর হচ্ছে বেগুনগুলি পাড়তেছি। তো এই পাশ থেকে মোটামুটি বেগুন পাড়া হয়েছে, আর এদিকে হচ্ছে দুইটা বেগুন গাছে 2 পিস বেগুন আছে। তো এগুলিও কেটে ফেলবো, কারণ এগুলি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। বেশি বড় হলে ভালো লাগে না সবজি, আর অনেক ছোট থাকলেও আমার কাছে খেতে ভালো লাগে। তো এগুলি তেমন বড় হয়নি, মানে এখনও ছোটই আছে, তারপরও কেটে ফেললাম আর কি, এগুলি খেতে ভালো লাগবে সেই জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে যে সবজিগুলি পেলাম, তো দেখেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ যাই পেয়েছি আমি অনেক বেশি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। এখানে 5 পিস বেগুন পেয়েছি আর কি। আর যে মরিচগুলি এগুলি খাওয়ার উপযোগী হয়েছে, তো এখন খাবো না, আরও কিছুদিন পরে, আরও 2-4 দিন যাক, তারপর পারবো, আরও 2-1 দিন গেলে আর কি। তো এদিকের অবস্থা খুবই খারাপ, আরও কয়েকটা দিন পরে হচ্ছে আমি ইয়ে করবো আর কি, এগুলি ঠিক করতে হবে, যে মাচাগুলি ভেঙে আছে। আর এদিকেও গাছের অবস্থা তেমন বেশি একটা ভালো নেই। তো আর এই ঢেঁড়স গাছে 2টা ঢেঁড়স ধরেছে, তো এগুলি এখন পেরে ফেলতেছি, কারণ হচ্ছে ঢেঁড়স প্রতিনিয়ত যদি না পারা হয় এগুলি বৃদ্ধ হয়ে যায়, এগুলি খেতে ভালো লাগে না। তো দেখা গিয়েছে ঢেঁড়স গাছে ঢেঁড়স আসার পরে 1-2 দিন পরে আবার হচ্ছে পাড়া লাগে। আর এখানে যেহেতু বরবটি আছে 2 পিস, তো এখান থেকে 1 পিস আমি নিয়ে নিলাম। তো আবারও এদিকে আমি হচ্ছে সবজি বাগানে চলে আসলাম। তো এখন তেমন সবজি নেই বা সবজি গাছ তেমন লাগানো নেই। তো এখন যা আছে তা থেকে দেখেন আলহামদুলিল্লাহ যা পেয়েছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।